তাওবা কবুল হওয়ার জন্য মোট 6টি শর্ত। প্রথম শর্ত হইল আন্তরিকতার সাথে তওবা করা। দ্বিতীয় শর্ত হলো আমি যেই গুনার মধ্যে লিপ্ত ছিলাম ওই গুনার প্রতি আমি লজ্জিত, আমি অনুতপ্ত। তৃতীয় নম্বর হলো এখন এই মুহূর্তে এই সময় থেকে আমি তওবা করে আমি এই গুনাহগুলো এখন থেকে ছেড়ে দিলাম। 4 নম্বর হলো অদূর ভবিষ্যতে এই গুনাহ আমি আর কখনো জীবনে করব না, মৃত্যু পর্যন্ত। 5ম নম্বর হলো আল্লাহ তাআলার হক আদায় করা। 6ষ্ঠ নম্বর হলো বান্দার যে হক আছে, বান্দার হকের অবস্থা 2টা পূর্বে বর্ণনা করেছি, বলে এই বান্দার হক আদায় করা। যদি এই শর্তগুলো কারো মধ্যে যদি পাওয়া যায়, কেউ যদি এই শর্তগুলো আদায় করে, এই শর্ত অনুযায়ী কেউ যদি তওবা করে, তাহলে তার তওবা কবুল হবে, তাহলে তার তওবাকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো তওবার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা তওবা করো আন্তরিকতার সাথে। তাওবায়ে নাসুহা, খালেস নিয়তে তোমরা তওবা করো। তাওবায়ে নাসুহা করতে বলা হয়েছে আন্তরিকতার সাথে। তওবা এর শাব্দিক অর্থ হলো গুনাহ থেকে আনুগত্যের দিকে ফিরে আসা, গুনাহের থেকে আনুগত্যের দিকে ফিরে আসা, গাফলত থেকে আল্লাহ তাআলার শরণের দিকে ঝুঁকে যাওয়া। তাহলে তাওবার শাব্দিক অর্থ হলো গুনাহ থেকে, পাপাচার থেকে, অশ্লীলতা থেকে বিরত হয়ে আনুগত্যের দিকে ধাবিত হওয়া, আর নিজের গাফলাত, নিজের অলসতা থেকে ফারেগ হয়ে, অবসর হয়ে আল্লাহ তাআলার শরণের দিকে মুতাওয়াজ্জহ হওয়া। এই হলো তাওবার শাব্দিক অর্থ। আমরা যে তাওবা করি বা তাওবা করব, তাওবা কবুল হওয়ার জন্য 5টি শর্ত রয়েছে। কোনো কোনো বর্ণনায় 3টি, কোনো কোনো বর্ণনায় 5টি, কোনো কোনো বর্ণনায় 7টি, কোনো কোনো বর্ণনায় 6টিও পাওয়া যায়। তো যাই হোক, তাওবার শর্তগুলো ভালোভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। তাহলে আমাদের তাওবায়ে নাসুহা হবে, আন্তরিকতার সাথে তাওবা হবে। অন্যথায় শুধুমাত্র জবান দ্বারা খালি তাওবা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 শুধু জবানে উচ্চারণ হবে, কিন্তু এর দ্বারা তেমন ফায়দা বেশি হবে না। তাহলে এবার আসেন, তাওবা কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো তাওবায়ে নাসুহা, অর্থাৎ আন্তরিকতার সাথে তাওবা করা। আন্তরিকতার সাথে তাওবা করা। দ্বিতীয় নাম্বার হলো নিজের গুনার প্রতি লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, সারেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা। আল্লাহ, আমি যেই গুনাহ করেছি আসলে এই গুনাহের প্রতি আমি লজ্জিত, আমি শর্মিন্দা, আমি সারেন্ডার করতেছি। নিজের গুনার প্রতি লজ্জিত হওয়া। তৃতীয় নাম্বার হলো, আয় আল্লাহ, আমি যেই গুনার মধ্যে জড়িত ছিলাম, যেই গুনাহ আমার দ্বারা সংগঠিত হতো, চাই সেটা ছোট হোক, বড় হোক, সগীরা হোক, কবিরা হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক, শিরক হোক, বেদাত হোক, হার কিসিমের গুনাহ, যেই প্রকারের গুনাহই হোক না কেন, ওই গুনাহ থেকে এই মুহূর্তে, এখন থেকে আমি সেই গুনাহকে আমি ছেড়ে দিলাম। এই মুহূর্তে থেকে আমি তওবা করে এখন এই মুহূর্তে গুনাহ ছেড়ে দিলাম। 4 নম্বর হলো, আল্লাহ, আমি যেই গুনাহে জড়িত ছিলাম অদূর ভবিষ্যতে, হাত্তা কাইলাল মাউত, মৃত্যু পর্যন্ত
আমি আর এই গুনাহ করব না, এই গুনাহ আমার দ্বারা সংগঠিত হবে না, আমি এই দৃঢ় সংকল্প করতেছি, ইচ্ছা পোষণ করতেছি অদূর ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত এই গুনাহ না করা। পঞ্চম নম্বর হলো আল্লাহ তাআলার যে হক, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, যেই বিষয়গুলো আমার থেকে ছুটে গেছে সেই বিষয়গুলো আদায় করা। নামাজ ছুটে গেছে, রোজা ছুটে গেছে, হজ আমার উপরে ফরজ ছিল, হজের দায়িত্ব, বলে হজ আমার থেকে ছুটে গেছে, এখনো করতে পারি নাই। নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো আমার জীবন থেকে আল্লাহ তাআলার হক ছুটে গেছে সেই হকগুলো আদায় করা, তার কাজা আদায় করা। ষষ্ঠ নম্বর হলো বান্দার হক আদায় করা। বান্দার হকের দুই অবস্থা, বান্দার হকের দুই অবস্থা। প্রথম অবস্থা হলো মানুষের টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি এগুলো লুণ্ঠন করা, আত্মসাৎ করা। টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, জায়গা জমিন এগুলো দখল করা, এগুলো থেকে বিরত থাকা। দ্বিতীয় অবস্থা হলো মানুষের ইজ্জত লুণ্ঠন করা থেকে হেফাজত করা, মানুষকে সম্মান না দেওয়া, মানুষকে বেইজ্জতি করা, মানুষের সামনে ছোট করা, হ্যায় প্রতিপন্ন করা থেকে বিরত থাকা। তাহলে তাওবা কবুল হওয়ার জন্য মোট সংক্ষেপে 6টি শর্ত। তাওবা কবুল হওয়ার জন্য মোট 6টি শর্ত। প্রথম শর্ত হইল আন্তরিকতার সাথে তাওবা করা। দ্বিতীয় শর্ত হলো আমি যেই গুনার মধ্যে লিপ্ত ছিলাম ওই গুনার প্রতি আমি লজ্জিত, আমি অনুতপ্ত। তৃতীয় নম্বর হলো এখন এই মুহূর্তে, এই সময় থেকে আমি তওবা করে আমি এই গুনাহগুলো এখন থেকে ছেড়ে দিলাম। 4 নম্বর হলো অদূর ভবিষ্যতে এই গুনাহ আমি আর কখনো জীবনে করব না, মৃত্যু পর্যন্ত। 5ম নম্বর হলো আল্লাহ তাআলার হক আদায় করা। 6ষ্ঠ নম্বর হলো বান্দার যে হক আছে, বান্দার হকের অবস্থা 2টা পূর্বে বর্ণনা করেছি, বলে এই বান্দার হক আদায় করা। যদি এই শর্তগুলো কারো মধ্যে যদি পাওয়া যায়, কেউ যদি এই শর্তগুলো আদায় করে, এই শর্ত অনুযায়ী কেউ যদি তওবা করে, তাহলে তার তওবা কবুল হবে, তাহলে তার তওবাকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। যদি এই 6টি বিষয় ছাড়া যদি শুধুমাত্র হাত এভাবে হাত তুলে শুধু খালি জবান দ্বারা বলি, জবানে একটা দিলে আরেকটা, বলতেছি আল্লাহ আমি আমার গুনার প্রতি লজ্জিত, আসলে লজ্জিত না, আল্লাহ এখন থেকে গুনাহ ছেড়ে দিলাম, জবানে বলতেছি কিন্তু দিলের মধ্যে আসে এখনো গুনাহ ছাড়বো না, অদূর ভবিষ্যতে গুনাহ করব না, জবানে বলতেছি কিন্তু দিলের মধ্যে মনে হচ্ছে মসজিদ থেকে বের হলে আবার, অথবা তওবা শেষ হওয়ার পরে আবার আমি গুনাহে লিপ্ত হব। আল্লাহর হক ছাড়বো না, আল্লাহর বিধিবিধান ছাড়বো না, বান্দার হক নষ্ট করব না, জবানের মধ্যে বলতেছি কিন্তু দিলের মধ্যে যদি থাকে যে আল্লাহর হকও নষ্ট করব, আল্লাহর হক আদায় করব না, বান্দার হক নষ্ট করব, বান্দার হক আদায় করব না, দিলের মধ্যে যদি এই তামান্না, এই আশা, এই আকাঙ্ক্ষা, এই ইচ্ছা পোষণ থাকে, আর জবান দ্বারা আপনি যতবার তওবা করবেন তাহলে আপনার জবান দ্বারা তওবা হবে, ইস্তেগফার হবে, কিন্তু দিলে যেহেতু আপনি এগুলা সায় দিতেছে না, দিল যেহেতু বলতেছে না, তাহলে আপনার এই তওবা কবুল হবে না, আপনার এই তওবা আল্লাহ গ্রহণ করবেন না। বড় কঠিন না? বড় কঠিন। এবার আসেন, রাসূল বলতেছেন এই কথা, কুল্লু বনি আদম খাত্তাউন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রত্যেকটা বনি আদম ক্ষতিগ্রস্ত। কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম তারা গুনাহগার, প্রত্যেকটা মানুষ
প্রত্যেকটা বনি আদম, আদমের সন্তান, তারা গুনাহগার, তারা গুনাহ স্বাভাবিক করতেই পারে, গুনাহ হতেই পারে, এটাই স্বাভাবিক। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তবে ওই মানুষটা, ওই বনি আদমটা সবচাইতে উত্তম যে গুনাহ হওয়ার সাথে সাথেই আবার তওবা করে নেয়। সুবহানাল্লাহ। দেখছেন, আমাদেরকে বলতেছে যে প্রত্যেকটা বনি আদম গুনাহগার, আর ওই গুনাহগার সবচাইতে উত্তম যে গুনাহ হওয়ার সাথে সাথেই আবার কি করে, তওবা ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ হয়েছে, স্বাভাবিক হবে বলে গুনাহ হওয়ার সাথে সাথেই তওবা ইস্তেগফার করা, সাথে কিছু নেক আমল করা, কিছু ভালো আমল করে নেওয়া। দ্বিতীয় নম্বর হাদিস, রাসূল বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। আত্তাইবু, তওবাকারী ব্যক্তি এমন, তওবাকারী ব্যক্তি এমন, সে যখন তওবা করে তখন তার আর কোনো গুনাহই অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ। আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু, কেমন জানি তার কোনো গুনাহই আর নাই। সুবহানাল্লাহ। তাহলে তওবা এমন একটা কেমিক্যাল, এমন একটা মেডিসিন বলে যেটা মানুষকে পুত পবিত্র বানায় দেয়। 80 বছরের কাট্টা কাফেরকে পর্যন্ত এই তওবা ইস্তেগফার তাকে পুত পবিত্র বানায়া নিষ্পাপ মাসুম বাচ্চা বানায়া দেয়। রাসূল বলছেন হাদিসের মধ্যে, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, নিশ্চয় ইসলাম তার পূর্বের সকল গুনাহকে মিটিয়ে দেয়, সকল গুনাহকে মাফ করে তাকে পুত পবিত্র করে দেয়। 80 বছরের একটা কাফের রবকে রব বলে স্বীকার করে নাই, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নাই, রবকে রব বলে ডাকে নাই, জীবনের শেষ মুহূর্তে আইসা তওবা করছে, ইস্তেগফার করছে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইছে, ঈমান আনছে, তো আল্লাহ পিছনের 80 বছরের সকল গুনাহ মাফ করে নিষ্পাপ মাসুম বাচ্চা বানায়া দিছে। তাহলে তওবা কেমন একটা মেডিসিন, চিন্তা করছেন? রাসূল বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। তওবা তো এমন এক মেডিসিন, এমন এক কেমিক্যাল যেটা তোমার সব কিছু মুহূর্তের মধ্যে শেষ করে তোমাকে পবিত্র বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আমি রবের কাছে 2টি হাত সম্প্রসারিত করে দাও, ইস্তেগফার করো, আমি রব তোমার তওবা কবুল করে তোমাকে পুত পবিত্র বানায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই আয়াতের শানে নুজুল আগে শুনেন। প্রত্যেকটা আয়াতের কিছু শানে নুজুল থাকে, নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, সমস্ত শহীদদের সর্দার যাকে বলা হয়, এই নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরে রাসূলের সাহাবী হয়েছেন। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির চাচাকে হত্যা করেছিল, নবীজি তখন বড় মর্মাহত হয়েছিলেন, ব্যথায় ব্যথিত হয়েছেন। রাসূলের আপন চাচা হামজাকে শহীদ করে ফেলেছে। কিতাবের মধ্যে লেখছে, ইসলাম গ্রহণ করার পরে নবীজি বলছে, ওয়াহশী তুমি বেশি আমার কাছে এসো না, আমার চোখের সামনে বেশি আসবা না, তোমাকে দেখলে আমার চাচার কথা, হামজার কথা মনে পড়ে, হামজার কথা মনে হয় আমার চাচা জান হামজাকে তুমি শহীদ করেছ।
এত মর্মান্তিক এক গুনাহ এই ওয়াহশী করেছিল, পরবর্তীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন হয়েছেন, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, তিনিও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের ব্যাপারে বলা হয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার হত্যাকারী এই ওয়াহশীর কাছে দাওয়াত পাঠাইলেন, ইসলামের দাওয়াত পাঠাইলেন কারো মাধ্যমে। ওয়াহশী তখন এই কথা বলতেছে, তোমরা কিভাবে আমাকে ইসলামের দাওয়াত দিচ্ছ? তোমরা কিভাবে আমাকে ইসলামের দাওয়াত দিচ্ছ? রাসূল তো বলেছেন এই কথা যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে, যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে, যে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, এই মানুষগুলোর তো কোনো ক্ষমা নাই। তাহলে তোমরা কিভাবে আমাকে ইসলামের দাওয়াত দিচ্ছ, দ্বীনের দাওয়াত দিচ্ছ? হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের আয়াত নাজিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ তাআলা বলেন, ওয়াহশী তোমার ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে, ইল্লা তবে, মান যে ব্যক্তি, তাবা যে তওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা এবং ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা এবং ভালো কাজ করবে, তার জন্য ক্ষমার ঘোষণা রয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই আয়াত নাজিল হয়ে গেছে। তুমি যদি আন্তরিকতার সাথে তওবা করো, ঈমান আনয়ন করো, নেক আমল যদি করো, ওয়াহশী তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। হযরত ওয়াহশী পাল্টা প্রশ্ন করলেন, ভাই তোমরা যেই কথা বলতেছো এটা তো আমার জন্য অনেক কঠিন, যেই শর্ত দিছ আন্তরিকতার সাথে তওবা করতে হবে। রাসূলের চাচাকে আমি হত্যা করেছি, আমি কুফরিতে লিপ্ত ছিলাম, জিনা ব্যভিচারে লিপ্ত, এখন আমার জন্য আন্তরিকতার সাথে তওবা করা বড় কঠিন, ঈমান আনা এটা আরো কঠিন, এবং নেক আমল করা এটা তো আমার জন্য আমার জীবনে অনেক বড় কঠিন একটা বিষয়। হযরতে ওয়াহশীর এই কথা শোনার পরে ওয়াহশী বলতেছে, ভাই এই শর্ত ছাড়া অন্য কোন পথ পদ্ধতি পন্থা আমার জন্য আছে কিনা? তখন কোরআনে কারীমের অন্য আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলার সাথে যারা শরীক করবে তাদেরকে ছাড়া যাদেরকে ইচ্ছা আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হযরতে ওয়াহশী এবার আবার পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, বলতেছে, ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ক্ষমা করা, ক্ষমা না করা এটা আল্লাহ তাআলার একেবারেই ইচ্ছাধীন। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, আল্লাহ চাইলে ক্ষমা নাও করতে পারে। এখন আমি যদি তওবা করে ইসলাম গ্রহণ করি তাহলে আমাকে আল্লাহ ক্ষমা করতেও পারেন, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা নাও করতে পারেন। দেখছেন হযরতে ওয়াহশী একের পরে এক নিজের গুনার জন্য কিভাবে একের পরে এক প্রশ্ন করতেছে। প্রথম কি ছিল? নবীজির চাচাকে হত্যা করেছে, নবীজি দাওয়াত পাঠাইছে, বলছে তোমরা আমাকে কিভাবে দাওয়াত পাঠাও, আমি তো প্রকাশ্যে রাসূলের চাচাকে হত্যা করেছি, জিনা ব্যভিচারে লিপ্ত ছিলাম, মুশরিক ছিলাম, আমার জন্য কোনো ক্ষমার ঘোষণা কিভাবে হতে পারে? আল্লাহ বলছেন তওবা করো, ঈমান আনো, নেক আমল করো, তোমাকে মাফ করা হবে। ওয়াহশী বলতেছে আমাকে মাফ করবে, তওবা করলে এটা তো আমার জন্য অনেক কঠিন, এই শর্ত মানতে পারবো না, অন্য কি শর্ত আছে তাই বলো। বলতেছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা ছাড়া আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করবেন। এখানে ওয়াহশী বলতেছে আমাকে যে আল্লাহ মাফ করবেন এই কথা তো আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে ওয়াহশী তোমাকে মাফ করব তওবা করলে? না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, যাকে ইচ্ছা তাকে মাফ করবেন না, এটা একান্তই আল্লাহ তাআলার ইচ্ছাধীন।
হযরতে ওয়াসি যখন বলছে আমি এখন যদি তাওবা করে ইসলাম গ্রহণ করি, আল্লাহ ক্ষমা করতেও পারে নাও করতে পারে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ আপনি বলুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম অত্যাচার অবিচার করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। ওয়াসির ব্যাপারে নাযিল হয়ে গেছে, ওয়াসি তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, জমিন পরিমাণ গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওয়াসি তুমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, তুমি বঞ্চিত হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ওয়াসি আল্লাহ তাআলা তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে তোমাকে পুত পবিত্র বানায়া দিবে। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইসলাম গ্রহণ করলেন, কালিমা পড়লেন, তওবা করলেন, ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলতেছে, ওগো নবীজি, হযরতে ওয়াসি আপনার চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। বলে এই ওয়াসির মতো এত বড় গুনাহগার, তাকে আল্লাহ ক্ষমা করবেন, এটা কি শুধুমাত্র তার জন্যই প্রযোজ্য, তার জন্য খাস, নাকি সকল মুসলমানের জন্য, সকল উম্মতে মুহাম্মাদির জন্য? রাসূল তখন বলিষ্ঠ কণ্ঠে এই কথা ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা, এটা শুধু ওয়াসির সাথে খাস নয়, এটা শুধু ওয়াসির সাথে খাস নয়, বলে গোটা বিশ্বের, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত মুসলমানের জন্য, সমস্ত কাফের মুশরিকের জন্য, তারাও যদি আন্তরিকতার সাথে তাওবায়ে নাসুহা যদি করে, ইস্তেগফার করে, তাহলে তাদের জন্য এই ক্ষমার ঘোষণা মহান রবের পক্ষ থেকে রয়েছে। দেখছেন? আল্লাহু আকবার। রাসূল বলছেন হাদিসের মধ্যে, ইন্নাকা লাউ লাকিতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ। হে বনি আদমের সন্তান, তুমি যদি এমন অবস্থায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করো, মিলিত হও, লা তুশরিক বি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো নাই, লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা, তাহলে রব জমিন পরিমাণ রহমত, বরকত, মাগফিরাত নিয়ে তোমার সামনে রব হাজির হয়ে যাইব। সুবহানাল্লাহ। সাতবক জমিন পরিমাণ গুনাহ করেছ, পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে, আল্লাহর সাথে শরীক করো নাই। আল্লাহ বলছে এমতো অবস্থা আমি আল্লাহর সাথে উপস্থিত হইবা, হাজির হইবা, আমি রব তোমার জন্য বলে এই জমিন পরিমাণ মাগফিরাত নিয়া, ক্ষমা নিয়া আমি রব তোমার সামনে হাজির হইব। সুবহানাল্লাহ। কি পরিমাণ রব আমাদেরকে মাফ করতে চাইতেছে। আর হাদিস তো ইতিপূর্বে শুনলেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, নিশ্চয়ই ইসলাম তার পূর্বের সকল গুনাহকে মিটিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, আমাদের গুনাহ আর কত বড়? আল্লাহর কোরআন বলতেছেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রূহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ তাআলার রহমত থেকে একমাত্র কাফের নিরাশ হয়, কাফের ছাড়া অন্য কেউ আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাহু লা ইয়াইআসু মির রূহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, বলে কাফের ছাড়া অন্য কেউ আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাইয়াকুনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, যারা পথভ্রষ্ট, যারা গুমরাহ, যারা পথভ্রষ্ট, এই পথভ্রষ্ট এবং গুমরাহ ছাড়া আল্লাহ তাআলার রহমত থেকে কেউ নিরাশ হয় না। যে গুমরাহ, যে পথভ্রষ্ট, সে মনে করে সে সঠিক, যে গুমরাহ, যে পথভ্রষ্ট, সে মনে করে সে সঠিক, সত্যের পথে আছে, হকের পথে আছে, আসলে সে ভ্রান্তের পথে আছে, সে গুমরাহ হওয়ার কারণে বলে সে কি করে না, আল্লাহর রহমতের আশা করে না। এই গুমরাহ যারা, পথভ্রষ্ট যারা, বলে তারা ছাড়া সকলেই আল্লাহ তাআলার রহমতের আশা করে। আল্লাহ বলে, বান্দা দেখো না, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদি, আলাম ইয়ালামু, তারা কি জানে না,
আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি, আল্লাহ তাআলা তার বান্দাদের তওবাকে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। তারা কি দেখে না? তারা কি জানে না, বুঝে না? আল্লাহ তাআলা তার বান্দাদের তওবাকে কবুল করে। যখনই বান্দা তওবা করবে তখনই আল্লাহ তাআলা বান্দার তওবাকে আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ। ইবলিস বলতেছে এই কথা, আল্লাহ আপনার ইজ্জতের কসম, যতদিন পর্যন্ত আপনার বান্দার শরীরে আত্মা থাকবে, রূহ থাকবে, ততদিন পর্যন্ত তাদেরকে আমি পথভ্রষ্ট করবই। শয়তান কি করছে? আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিছে, যতদিন আপনার বান্দার শরীরে এই 3.5 বডির মধ্যে রূহ থাকবে, আত্মা থাকবে, ততদিন পর্যন্ত তাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো, গোমরাহ তাদেরকে করতেই থাকবো, গুনাহ তাদের দ্বারা করাইতেই থাকবো। আল্লাহকে শয়তান এত বড় সাহস আমার সাথে? আল্লাহ বলেন ইজ্জতি ওয়া জালালি, ও শয়তান শোনো, শয়তান আমার ইজ্জত এবং মহিমার কসম করে বলতেছি, আমি রবের ইজ্জত এবং জালালের কসম করে বলতেছি, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত তওবা করতে থাকবে আমি আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আমার বান্দাকে মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। শয়তান তোর কাজ হলো আমার বান্দাকে গুনাহ করাবি, পথভ্রষ্ট করবি, বিভ্রান্ত করবি, আর আমি রবের কাজ হলো আমার বান্দা যখন আমার কাছে তওবা করবে আমি তাকে মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আমার বান্দা যদি প্রতিদিন 100 বার গুনাহ করে আর 100 বার আমি রবের কাছে তওবা করে, আমি রব তার 100 বারের তওবা আমি রব কবুল করব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এমন আসছে, বান্দা গুনাহ করছে, গুনাহ করার পরে ওই যে আগের শর্ত, লজ্জিত হয়েছে, অনুতপ্ত হয়েছে, গুনার প্রতি সিলিন্ডার হয়েছে, অদূর ভবিষ্যতে করবে না, আর বলতেছে আমার একজন রব আছে, ওই রব আমাকে ক্ষমা করবেন, ওই রবের দয়া এবং রহমতের আশায় আমি রয়েছি। আল্লাহ বলে বান্দা গুনাহ করেছো, আবার ক্ষমার আশায় আছো, রহমতের আশায় আছো, যাও আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিলাম। আবার গুনাহে সংগঠিত হবে, আবার আল্লাহ তাআলার কাছে বলবে আমার একজন রব আছে, আমি জানি আমার রব আমাকে ক্ষমা করবেন, আমার রব আমাকে তার রহমতের চাদর দ্বারা পরিবেষ্টন করে নেবেন, আমার রব আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলে বান্দা গুনাহ করার পরে আবার আমাকে স্মরণ করছো, যাও এবারও আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ কত মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وسارعوا إلى مغفرة من ربكم, وسارعوا দৌড়াও, ছুটে যাও, إلى ربكم وسارعوا إلى ربكم। আল্লাহ তাআলা বলতেছেন হে বান্দা আমার রহমত, আমার মাগফিরাত এবং জান্নাতের দিকে তোমরা ছুটে যাও। আল্লাহ তাআলা বলতেছেন হে আমার বান্দা আমি রবের ক্ষমার দিকে ছুটো, দৌড়াও, ওয়াসারিউ ছুটে যাও, দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, রবের ক্ষমার দিকে প্রতিযোগিতা করো, রবের জান্নাতের দিকে প্রতিযোগিতা করো, রবের জান্নাতের দিকে ছুটে যাও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, রবের সেই ক্ষমা, রবের সেই জান্নাত এত প্রশস্ত, বলে আসমান জমিনের প্রশস্ত যত বড়, আমার রবের ক্ষমা এবং জান্নাত তার চাইতে আরো প্রশস্ত। সুবহানাল্লাহ। রবের ক্ষমা ছোট, রবের ক্ষমা সুবিশাল, আমাদের গুনাহ পাহাড় পর্যন্ত, বলে আমাদের গুনাহ আকাশচুম্বী, বলে আমাদের এই আকাশচুম্বী গুনার চাইতে রবের রহমত, রবের করুণা, দয়া, ভালোবাসা বলে এর চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবার। এজন্য রবের গুনার, রবের মাগফিরাতের দিকে ছুটতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন
ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ফিরে যাও তোমার রবের সেই ক্ষমার দিকে, তোমরা ছুটে যাও, রবের ক্ষমার দিকে ছুটে যাও। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, রবের আযাব আসার আগে আগে, রবের আযাব আসার আগে আগে রবের দিকে তোমরা ফিরে যাও। তাওবার অর্থ কি বুঝছিলেন? শাব্দিক অর্থ গুনাহ থেকে আনুগত্যের দিকে ফিরে যাওয়া। বলেন, গুনার থেকে আনুগত্যের দিকে ফিরে যাওয়া, নিজের গাফলত থেকে, গাফেল হওয়া থেকে আল্লাহ তাআলার স্মরণের দিকে, আল্লাহ তাআলাকে স্মরণ করার দিকে তোমরা ছুটে যাও। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, এই আযাব আসার পূর্বে, আর যদি আযাব আসার পূর্বে যদি রবের ক্ষমার দিকে না ছুটে যাও, তাহলে তোমাদের কোনো সাহায্যকারী আর থাকবে না, তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। মুসলমান, গুনাহ হয়েছে, গুনাহ হবে স্বাভাবিক, কিন্তু গুনাহ যেমন সংগঠিত হবে, গুনাহ যেমন হবে, গুনাহ করা আমাদের অভ্যাস আর ক্ষমা করা আমার রবের অভ্যাস। সুবহানাল্লাহ। हम गुनाहगार और तो गफ्फार है, माफ करना ये तेरा आदत है। गुनाह করা হলো আমাদের অভ্যাস আর মাফ করা হলো রবের অভ্যাস। সুবহানাল্লাহ। রমজান মাস, জীবন থেকে একটা রমজান চলে গেল, আর জীবনে কখনো ফিরে আসবে না এই রমজান। রাসূল বলছেন, রমজান পাইছো তো গুনাহ মাফ করে নাও। রমজান পাইলা তো গুনাহ মাফ করতে পারলা না, তোমার চাইতে হতভাগা, দুর্ভাগা, লাঞ্ছিত, অপমানিত, অবদস্ত আর কেউ হবে না। লম্বা হাদিস ইতিহাস, সেদিকে আমি যাচ্ছি না। রাসূল মেম্বারে ওঠার সময় প্রথম সিঁড়িতে পা রেখে বলছেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলছেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে রাসূল বলছেন আমিন। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে তো কখনো আপনি মেম্বার ওঠার সময় এভাবে আপনি আমিন আমিন বলেন না, আজকে কেন এত বারবার তিনবার আমিন বললেন? রাসূল বলছেন, শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন বলতেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তি মাহে রমজান পাইল অথচ তার জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না। জিবরাইল আমিন দোয়া করেছেন আর আমি মুহাম্মদ আমিন বলেছি। ও সাহাবীরা, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন জিবরাইল আমিন বলতেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি তাদের মা বাবা অথবা উভয়ের একজনকে তাদের জীবদ্দশায় পাইল, তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, ধ্বংস হোক ওই ব্যক্তি। তখন আমি মুহাম্মদ আমিন বলেছি। তৃতীয়, যার সামনে আমি মুহাম্মদের নাম উচ্চারিত হলো আর আমার মুহাম্মদের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। দোয়া করছে জিবরাইল আমিন, দোয়া করছে জিবরাইল আমিন, আর সেই ক্ষেত্রে আমিন বলছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দোয়া কখনো বিফলে যাবে? গত সপ্তাহে বলছিলাম না, শবে কদরের দোয়া, ইযা কানা লাইলাতুল কদরি জিবরাইল ফানাজালা ফি কাবকাবাতিন মিনাস সামা, বলছিলাম জিবরাইল আমিন এই কদরের রাত্রিতে আসে ফেরেশতাদেরকে নিয়ে, সিদরাতুল মুনতাহা থেকে ৭০,০০০ ফেরেশতা নিয়ে কদরের রাত্রিতে জিবরাইল উপস্থিত হয় এবং যারা দোয়া করে, কান্নাকাটার মধ্যে রয়েছে, ইবাদতের মধ্যে রয়েছে, দাঁড়িয়ে বসে যে যেভাবে ইবাদত করে, প্রত্যেকের দোয়ার সাথে, দোয়া যারা করে এই দোয়ার সাথে এই জিবরাইল আমিন এবং ফেরেশতা সহ তারা আমিন আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ। গত সপ্তাহে বলেছিলাম কদর কিভাবে বুঝবেন? এই রাত্রে যখন ইবাদত করবেন, তাহাজ্জুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তখন চোখের পানিগুলো ঝরঝর করে অটোমেটিক পড়বে, নিজের গুনার প্রতি লজ্জিত অনুতপ্ত হবেন, পাথরের মতো দিলটা মোমের মতো গলে যাবে, শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে। বলে এই আলামতগুলো যখন পাবেন তখন মনে করবেন কদর আপনারা নিশ্চিত এবং আপনার সাথে জিবরাইল আমিনের মোলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে, জিবরাইল আমিন আপনার সাথে মুসাফা করেছে। সুবহানাল্লাহ। কেন টানলাম পিছনের কথা? বলে জিবরাইল আমিনের বদদোয়া আর রাসূলের আমিন বলা, বলে কত কথা। আল্লাহ, বড় কঠিন। রমজান পাইলাম
কিন্তু রমজানের কদর করতে পারলাম না, রমজানের হক আদায় করতে পারলাম না। আহা, রমজান মাস, এরপরেও দেখি সিগারেট টানে, এরপরেও দিনের বেলায় খাচ্ছে, পর্দার আড়ালে খাচ্ছে। এ যুবক, এ মুসলমানের সন্তান, কাকে ধোঁকা দিচ্ছ? কাকে ধোঁকা দিচ্ছ? রবকে ধোঁকা দিচ্ছ। পর্দার আড়ালের বসে সিগারেট টানতেছ, খাবার খাইতেছ। নওজোয়ান, সুন্দর সুঠাম দেহের অধিকারী তুমি কাকে ধোঁকা দিচ্ছ? মনে রাখবা, নিজেকে নিজে ধোঁকা দিতেছ, নিজেকে নিজে ধোঁকা দিতেছ, নিজের নফসের উপরে নিজে জুলুম অত্যাচার করতেছ। এখন বুঝে আসবে না, এখন বুঝে আসবে না। একটা সময় যখন আসবে, যখন দুনিয়ার চোখ বন্ধ হয়ে যাবে, আখিরাতের চোখ যখন খুলবে, তখন বুঝে আসবে। কবি বড় চমৎকার ভাষায় বলতেছেন, আজ তেরে শান শৌকত মাল দৌলত সবে হ্যায়, আঁখ বন্ধ করে দেখো লো তুম কুন তুমহারে সামনে। আজকে দুনিয়ার নারী গাড়ি বাড়ি পাইয়া, অট্টলিকা পাইয়া, সব কিছু পাইয়া রব্বে কারিমকে ভুলে গেছ। আঁখ বন্ধ করে দেখো লো তুম কুন তুমহারে সামনে। যেই দিন তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে, ওই দিন বুঝে আসবে দুনিয়ার রং তামাশা, দুনিয়ার এই রং তামাশা, চাকচিক্য, গাড়ি বাড়ি, নারী, এগুলা কোনো কিছুই তোমার কাজে আসে নাই। আই তামাশা গাহে आलम रोए तू गुदा बारे तमाशा मेरे ऊ। आय तमाशा गाहे आलम रोए तू गुदा बारे तमाशा मेरे ऊ। आय दीन नया शान नया रंगे नया है, हम नामे मुसलमान मगर काम कुफर है। আজকে নামে আমরা মুসলমান, নামে আমরা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, গরু খাই মুসলমান, কুরবানি করি মুসলমান, কিন্তু প্রকৃত পক্ষে যে মুসলমান যে সিফাত, যে গুণ, এটাই আমার মধ্যে নাই। আমাদের লজ্জা থাকা উচিত। রমজান মাস পর্দার আড়ালে খাই, কাকে ধোঁকা দেই? রবকে ধোঁকা দেই না, আল্লাহর কসম, বরং নিজেরাই নিজেদের নফসকে ধোঁকা দিতেছি, নিজেরাই ধোঁকা খাইতেছি, নিজেরাই নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করতেছি। তওবা করবা না? ইস্তিগফার করবা না? আল্লাহর হুকুম মানবা না? আল্লাহ বলছে, তোমরা যদি তওবা না করো, তোমরা যদি ইস্তিগফার না করো, তাহলে তোমাদেরকে ধ্বংস করে দিব। তোমাদেরকে ধ্বংস করে, পুরা পৃথিবীর সমস্ত মানুষকে ধ্বংস করে, তোমাদেরকে ধ্বংস করে আবার এক জাতি আমি আল্লাহ তাআলা বানাবো। তারা গুনাহ করবে, এরপরে তারা আমি রবের কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, রুনাজারি করবে, চোখের পানি তারা ছাড়বে। তওবা করবা না? তওবা করবা না, শেষ করবে, আরেক জাতি আল্লাহ তাআলা বানাইবে। তওবা করলে আমার রব কি পরিমাণ খুশি হয়। বুখারী শরীফের লম্বা হাদিসের আলোচনা করা যাচ্ছে না, শুধু এতটুকু বলতেছি। মুসাফির গিয়েছে সফরে বাহন নিয়ে, অনেক দূর সফর করতে করতে মরুভূমির মধ্যে রাত হয়ে গেছে, তার গাধা বা ঘোড়াটা বেঁধে এরপরে সে একটু বিশ্রাম করতেছে, আরাম করতেছে। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে তার গাধা নাই, তার ঘোড়া নাই। ওই ব্যক্তির খাদ্য, বস্ত্র, পানি যা ছিল সব কিছু ওই ঘোড়ার মধ্যে ছিল। এখন চিন্তা করতে, মরুভূমির মধ্যে আমি কোথায় যাব? ডানে বামে সামনে পিছনে আমার কোনো কিছু নাই। এই মুহূর্তে ওই লোকটার কি অবস্থা বলেন? যারা শিপ জাহাজ চালায়, যদি যখন জাহাজ ছেড়ে দেয়, বাবা মা যেই মারা যাক, ফিরে আসার আর কোনো সুযোগ নাই, ফিরে আসার সুযোগ নাই। এসে শুনে বাবা মারা গেছে, দাদা মারা গেছে, ঘুরে আসার কোনো সুযোগ নাই। সেই শিপ যে চলতেছে তো চলতেছে, ফিরে আসার কোনো সুযোগ নাই। ওই লোক চিন্তা করছেন, এই মরুভূমির মধ্যে আমার কি অবস্থা হবে? নিরাশ হয়ে গেছে, আমার মৃত্যু নিশ্চিত, আমার খাদ্য, পানি, বস্ত্র সব কিছু এটার মধ্যে আমার কি অবস্থা হবে? হঠাৎ করে ওই ব্যক্তি ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠে এবার দেখতেছে তার হারানো সেই ঘোড়াটা, সেই গাধাটা আবার তার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। বলেন তো ওই লোকটা কি পরিমাণ খুশি হবে? তার জীবন হারানো জীবন ফিরে পাইল, তার জীবন নিশ্চয় শেষ হয়ে গেছিল, সে তার জীবনের মায়া ছেড়ে দিয়েছে। রব বলতেছে, এই যে এই ব্যক্তি তার ঘোড়া গাধা হারানোর পরে এটা আবার পুনরায় ফিরে পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়েছে, বলে আমার কোন পথ ভ্রষ্ট, পথ ভোলা বান্দা যখন তওবা ইস্তিগফার করে আমার কাছে সিলিন্ডার হয়, আত্মসমর্পণ করে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির চাইতে আরো রব আমি বেশি খুশি হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম
ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্র ইউসুফ আলাইহিস সালামকে হারিয়েছে। লম্বা ইতিহাস আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালামের জন্য ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখের এদিক দিয়ে নহর পড়ে গেছে, নহর পড়ে গেছে, দাগ হয়ে গেছে। 40 বছর পরে যখন মিশরের বাদশা ইউসুফের সংবাদ পাইল, ইউসুফকে বুকে জড়াইয়া ধরে কাঁদে আর বলে, ইউসুফ 40 বছর পর ইউসুফ তোমাকে পাইছি, কত খুশি হয়েছি। সন্তানকে বলতেছে, আমার ইউসুফের ঘেরান পাইতেছি। বাবা পাগল হয়ে গেছেন, কি বলেন? ইউসুফ তো কত আগেই চলে গেছে। নাই, বলে না, আমার এই জামার মধ্যে আমার ইউসুফের ঘেরান আমি পাইতেছি, আমার ইউসুফ আছে। ইউসুফ আলাইহিস সালামকে 40 বছর পর পাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম বুকের মধ্যে জড়াইয়া ধরছে। আমার সন্তান, 40 বছর পরে তোমাকে পাইছি, বুকটা ভরে গেছে। বলে ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্র সন্তান ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়েছে, আমার রব বলে তওবা করার কারণে বলে এই ইয়াকুব আলাইহিস সালামের চাইতে আরো বড় বেশি খুশি হয়ে যায়। আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন, আর কোন ভাষায় বললে আপনারা ভাষা বুঝবেন, আর কিভাবে বললে মানুষ তওবা ইস্তিগফার করবেন? আপাদ মস্তক শরীরের প্রত্যেকটা লোমে লোমে নিজের নফসের উপরে জুলুম, মানুষের উপরে জুলুম, জুলুম আর জুলুম, অত্যাচারের আর শেষ নাই। তওবা শিখেন। সাহাবায়ে কেরামের তওবা কেমন ছিল? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। সাহাবায়ে কেরামের তাকওয়া, তাদের তওবা ছিল সর্বস্তরের তওবা। এক মহিলা সাহাবী জিনা ব্যভিচার করেছে, রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা ব্যভিচার করেছি, আমি জিনায় লিপ্ত হয়েছি, রাসূল আমাকে আপনি রজম মেরে আমাকে হত্যা করেন, আমাকে হদ কায়েম করেন। রাসূল বলতেছেন, তুমি যে জিনা করছো তার তো কোনো প্রমাণ নাই। রাসূল মহিলাকে পাঠিয়ে দিছে। ওই মহিলা আবার আসছে রাসূলের কাছে। কয়েকবার আসার পরে রাসূল মনে করছে মহিলাটা পাগল কিনা। রাসূল গোপনে গোপনে খবর নিছে, গোপনে খবর পাঠাইছে। খবর নিয়ে দেখো এই মহিলা কোনো জুনুবি ব্যক্তি কিনা, এই মহিলা কোনো অপবিত্র ব্যক্তি কিনা, এবং সে পাগল মাতাল উম্মাদ কিনা, জ্ঞান শূন্য কিনা। সাহাবীরা খবর নিয়ে দেখে এই সাহাবী মহিলা সে কোনো পাগল না, কোনো উম্মাদ না, আসলেই সে এই গুনাহ করেছে। এবার রাসূলের কাছে মহিলা আসে, ইয়া রাসূলুল্লাহ, আমার হক কায়েম করেন, আমাকে দৌড়া মারেন, রজম মেরে আমাকে হত্যা করেন। রাসূল বলতেছে, তুমি তো গর্ভবতী, তুমি গর্ভবতী, এমতো অবস্থায় তোমাকে হক কায়েম করা যাবে না, রজম মেরে তোমাকে হত্যা করা যাবে না। যাও, তোমার সন্তান যখন প্রসব করবে, সন্তান ডেলিভারি হওয়ার পরে তারপরে তোমাকে হক কায়েম করা হবে। কিতাবের মধ্যে লেখছে, ভাইয়েরা আমার, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। কিতাবের মধ্যে লেখছে, ওই মহিলার যখন সন্তান হয়েছে, নবজাতক মাসুম বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তেনা দিয়া পেঁচাইয়া, ভূমিষ্ঠ হওয়ার পরেই তেনা দিয়া পেঁচাইয়া রাসূলের দরবারে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন, আমি তওবা করতে চাই, আমাকে ক্ষমার একটা সুযোগ করে দেন। রাসূল, এই যে আমার সন্তান হয়েছে, গর্ভপাত হয়েছে, ওগো নবীজি আমার হদ কায়েম করেন। রাসূল বললেন, না, তোমার সন্তান এখনো নবজাতক, সে এখনো, তুমি তাকে দুধ পান করাও। দুধ পান করালে যখন সে খাবার খেতে শিখবে তখন তোমার হদ কায়েম করা হবে। কয়েকদিন পর মহিলা চলে গেল। যাওয়ার পরে কয়েকদিন পর আবার ওই মহিলা আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা এখন খেতে পারে, আমার হদ কায়েম করেন। রাসূল বলছেন, না, তোমার সন্তান শক্ত খাবার তোমার সন্তান শক্ত খাবার খেতে পারে কিনা, তোমার সন্তান যখন শক্ত খাবার খেতে পারবে তখন তোমাকে রজম মেরে হত্যা করা হবে, যাও, তুমি চলে যাও। কিতাবে লেখছে, কয়েকদিন পর মহিলা বাচ্চার হাতে শক্ত একটা রুটি ধরায় দিছে, বাচ্চার হাতে শক্ত একটা রুটি ধরায় দিছে। রুটি ধরা দিয়া রাসূলের দরবারে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এখন শক্ত খাবার খেতে পারে, ভারী খাবার খেতে পারে, আপনি আমার হদ কায়েম করেন। রাসূল সাহাবায়ে কেরামকে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও ওই মহিলার হদ কায়েম করে আসো। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে পাঠাইছে। কিতাবের মধ্যে লেখছে, যখন ওই মহিলাকে পাথর দ্বারা আঘাত করেছে, ওই মহিলার মস্তিষ্কের মধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই পাথর লাগার পরে তীরের মতো রক্ত বের হওয়া শুরু করেছে। সেই রক্ত খালিদ বিন ওয়ালিদের চেহারার মধ্যে লেগেছে। খালিদ বিন ওয়ালিদ রাগ হয়ে গেছে।
তোমার অপবিত্র শরীর, রক্ত আমার গায়ে লাগলো। এরপরে ওই মহিলা ছুটেছে, দৌড় দিয়েছে। কিতাবের মধ্যে লেখছে সাহাবায়ে কেরাম আবার তাকে ধরে এনেছে। ওই মহিলাকে আবার ধরে এনে এরপরে তাকে পাথর দিয়ে রজম মেরে রক্তে রক্তাক্ত করে তারপরে তার এই হক কায়েম করেছে। এরপরে ওই মহিলার ইন্তেকাল হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাসূলের কাছে ঘটনা বর্ণনা করছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার ঘটনা ছিল ওই, যখন তাকে পাথর দ্বারা আঘাত করেছি তীরের মতো রক্ত বের হয়েছে, মহিলা পাগলের মতো ছুটেছে আর তওবা ইস্তিগফার করেছে। রাসূল জিজ্ঞাসা করলেন, খালিদ ওই সময় কি করেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকে ওই সময় আমি আবার ধরে এনে রজম মেরে তাকে হত্যা করেছি। রাসূল বললেন, খালিদ ওই মহিলার তো কোনো সাক্ষী ছিল না, ওই মহিলার তো কোনো প্রমাণ ছিল না। উনি যে জিনাকারিনী, ব্যভিচারিণী, তার কোনো প্রমাণ আমাদের কাছে নাই। সে নিজের থেকে এসে বলেছে। খালিদ তুমি তো তাকে ছেড়ে দিলেই পারতা। সে যখন জীবন বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য সে যখন দৌড় দিয়েছে, খালিদ তুমি তাকে ছেড়ে দিলে না কেন? ওই মহিলার তওবা তো কবুল হয়েছে, ওই মহিলাকে কেন তুমি ছেড়ে দিলে না? এই ছিল সাহাবী মহিলাদের তওবার দৃশ্য, করুণ দৃশ্য তাদের। আল্লাহ বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমার রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। তোমার রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, রব তোমাদেরকে পবিত্র করে, রব তোমাকে ক্ষমা করে তোমাকে পবিত্র করে দেব। আহা, রাসূল বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। আমি রাসূল প্রতিদিন বলে ৭০ বারের অধিক আমি রাসূল ইস্তিগফার করি, তওবা করি, তোমরাও ইস্তিগফার করো। আমাদের গোটা জীবনে খুঁজলে কয়বার ইস্তিগফার পাওয়া যাবে ভাই? গোটা জীবনে ৭০ বছর ৮০ বছর জিন্দেগিতে যদি ইস্তিগফারের কথা আমরা বলি, কতবার ইস্তিগফার আমরা করেছি? এই জন্য তওবা ইস্তিগফার করেন। রমজান মাস গুনাহ মাফের মাস, এখনো রমজান বাকি আছে। উদারত আহ্বান করব আমার যুবক ভাইরা, তরুণ তরুণী, আমার স্কুল কলেজ ভার্সিটির ভাই বোনেরা, বলে এখন যৌবন বয়স, গুনাহ করার বয়স, গুনাহ হবে স্বাভাবিক, তওবা করো, ইস্তিগফার করো, রব তোমাদেরকে ক্ষমার ঘোষণা করে দেবে। আল্লাহ